আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আবারও চলে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। আমাদের সঙ্গে থাকুন। এর বাম পাশে যদি আমরা চলে যাই, আমরা এটা হচ্ছে সড়ক সেতু। ভিউয়ার্স, আজকের পর্বে আমরা চলে যাচ্ছি সরাসরি ঢাকা থেকে লালমনিরহাট। আর লালমনিরহাটে রয়েছে তিস্তা নদীর পাশে অবস্থিত দুটো সেতু। একটি হচ্ছে রেলওয়ে সেতু, আরেকটি হচ্ছে সড়ক সেতু। তো আজ আমরা রেলওয়ে এবং সড়ক সেতু আপনাদের কাছে উপস্থাপন করব, আমাদের সঙ্গেই থাকুন। সারা রাত বাস জার্নি করার পর সকাল 7টা বাজে আমাদেরকে নামিয়ে দেয় তিস্তা নদীর পাশে অবস্থিত তিস্তার সড়ক সেতু এবং রেলওয়ে সেতুতে। ভিউয়ার্স, আজ একটি নতুন চমক নিয়ে চলে এসেছি, আপনাদেরকে দেখাবো ঢাকা কুড়িগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত তিস্তার রেলওয়ে এবং হচ্ছে সড়ক সেতু। এটা হচ্ছে তিস্তার সড়ক সেতু। মনোরম পরিবেশ। এটা হচ্ছে তিস্তা সেতু। তিস্তা সেতুর উপরে ওঠার পরে যে অনুভূতিটা আমার হচ্ছে, তো সেটা হচ্ছে যখন কোনো গাড়ি যাচ্ছে, তো সেতু হচ্ছে পুরোপুরি বড় আকারে ঝাঁকুনি দিচ্ছে। দর্শক, আপনারা দেখুন, এটা হচ্ছে তিস্তা ব্রিজ। এটা ঢাকা কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া অংশের মধ্যে হচ্ছে অবস্থিত। এই সেতুটি হচ্ছে উত্তরাঞ্চলের ঢাকা কুড়িগ্রাম এবং লালমনিরহাট দুটি জেলাকে হচ্ছে সংযুক্ত করেছে।
এখন আছি আমরা তিস্তা ব্রিজে। তিস্তা ব্রিজের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি অন্য প্রান্তে। ভিউয়ার্স, আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে তিস্তা ব্রিজ থেকে নিচে নেমে তিস্তা রেলওয়ে সেতুতে যেতে হয়। চলুন দেখা যাক। তো তাতে করে হচ্ছে একটু রোডটা ক্রস করতে হবে। রোড ক্রস করার আগে ভালো করে ওদিক দেখে নিতে হবে যে গাড়ি আছে কি না। সাবধান, রোড পার হওয়ার সময় গাড়ি যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। দর্শক, একজনে বললো যে এই পাশটা দিয়ে দর্শক দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে। জাস্ট তার উপর দিয়ে পার হয়ে চলে আসলাম। জাস্ট এই ব্রিজের নিচ দিয়ে, এই যে ব্রিজ তার নিচ দিয়ে যে বর্ডার আছে সে বর্ডারের পাশ দিয়ে হচ্ছে আস্তে আস্তে নিচে নেমে চমৎকার মনোরম পরিবেশ। এ হচ্ছে ব্রিজ, আর আমি আছি ঠিক এই ব্রিজের নিচে। আছি। দর্শক, বলে বোঝানো যাবে না যে কত চমৎকার একটি জায়গা। এটা আসলে বলে বোঝানো যাবে না, খুবই সুন্দর একটি জায়গা। দর্শক, পিছনে দেখুন, আমার পিছনে হচ্ছে তিস্তা ব্রিজটি অবস্থিত, এবং হচ্ছে এই ব্রিজের মাধ্যমে হচ্ছে 3টা জেলাকে হচ্ছে উত্তর অঞ্চলে সংযুক্ত করেছে। রংপুর। দর্শক, জাস্ট হচ্ছে এদিক দিয়ে আমি আস্তে করে উঠে যালাম। লালমনির সামনে চমৎকার একটা ভিউ আছে, সেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তিস্তা নদীর উপরে পাশাপাশি এত চমৎকার দুটো ব্রিজ। এখানে অসংখ্য পর্যটক ঘুরতে আসে। যদিও আমি খুব সকালবেলা এসেছি, যার জন্য পর্যটক হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে ব্রিজের সৌন্দর্য। চলুন দেখা যাক। দর্শক, এগুলি তেমন কিছু না, আমাদের দেশের হচ্ছে সোনালী আঁশ। সোনালী আঁশগুলিকে ব্রিজের যে বর্ডার আছে এই বর্ডারের পাশে হচ্ছে শুকাতে দিয়েছে, এবং এগুলি হচ্ছে রোদের মধ্যে শুকাচ্ছে। ওয়াও! দর্শক, চলুন চলে যাই আমরা সরাসরি। আমরা তখন পর্যন্ত ছিলাম হচ্ছে সড়ক সেতুর ভিতর। তো সড়ক সেতু থেকে হচ্ছে ঠিক নেমে এই সড়ক সেতুর নিচ দিয়ে হচ্ছে আমরা চলে যাচ্ছি তিস্তা রেলওয়ে ব্রিজে। তিস্তা রেলওয়ে ব্রিজে যেতে হলে আপনাকে অবশ্যই এই সড়ক সেতুর নিচ দিয়ে হচ্ছে ক্রস করতে হবে। চলুন আমরা সরাসরি সড়ক সেতুর নিচ দিয়ে চলে যাচ্ছি। আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে সড়ক সেতু, আর আমি ঠিক সড়ক সেতুর নিচে অবস্থান করছি এখন। দর্শক, নৌকা মেরামত করা হচ্ছে সম্ভবত, যেহেতু বর্ষা সিজন। এখন বর্ষার মধ্যেই হয়তোবা নৌকার মাঝি নৌকা ঠিক করে এই নদীর মধ্যেই হয়তো আবার বহমান হবে। প্রচণ্ড রোদের মধ্যেও এখানে তাদের নৌকার স্থিতি ছিল সেই সারছে। চলো দেখা যাক কি করছে।
করছেন এই নৌকা কি মানে এই নদীতে আপনারা চালান তাই তো? আচ্ছা আচ্ছা, তো নৌকার কী কাজ করছেন? আচ্ছা, মানে মেশিন বসাবে। আচ্ছা, আর মানে হচ্ছে এটা ইঞ্জিন চালিত একটা নৌকা হবে তাই তো? কি নতুন একবারে? আচ্ছা আচ্ছা, শহীদুল ইসলাম ভাই হচ্ছে তার জীবিকা নির্বাহের জন্য হচ্ছে নতুন একটা নৌকা হচ্ছে তৈরি করেছে, এবং এই নৌকার ভিতরে হচ্ছে শহীদুল ভাই হচ্ছে ইঞ্জিন সেট করছে, এবং ইঞ্জিন সেট করার পর হচ্ছে এই নৌকাটি তার জন্য হচ্ছে খুবই সহজতম হবে এবং যাত্রীদের জন্য খুব সহজতম হবে, এবং খুব শীঘ্রই হচ্ছে এই নৌকায় হচ্ছে এই নদীর উপর বহমান হবে, এটি স্বাভাবিক। আর এই নদীর আশেপাশে যে সমস্ত মানুষদের জীবিকাগুলি নির্ভর হয় এই নৌকার মাধ্যমে। দর্শক, আমরা আছি সরাসরি এখন হচ্ছে তিস্তা ব্রিজের নিচে। দেখুন তিস্তা ব্রিজের নিচে যে ভিউটা, জাস্ট ভিউটা আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে তিস্তা ব্রিজের নিচের ভিউ। দর্শক, যতটুকু চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য যে এটা হচ্ছে ব্রিজের নিচের অংশ। দর্শক, যদিও এখন বর্ষাকাল, তাতে করে মনে হচ্ছে নদী পরিপূর্ণ, কিন্তু সত্যি কথা বলতে কি, আপনারা যদি সেপ্টেম্বরের শেষে বা নভেম্বরের কাছাকাছি আসেন, এই অংশে এখন যেমন ভরপুর পানি দেখা যাচ্ছে, এখানে শুধু বালু আর বালু দেখা যাবে। সত্যি কথা বলতে কি, বিশাল এক নদী হলেও এই নদীর তার যৌবনকে ওভাবে ধরে রাখতে পারছে না। প্রচুর পলি পড়ে নদী অলরেডি ভরাট হয়ে গিয়েছে। নভেম্বর ডিসেম্বরের দিকে যখন আমরা আসি, যখন এই ব্রিজের নিচে বা আমরা তাকাই, এটা বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ হচ্ছে ভিতরে যে রক্তক্ষরণ হয়। যে তিস্তা বাংলাদেশের অন্যতম একটা নদী, তো এই নদীটি অবস্থা বর্তমানে হচ্ছে মৃতপ্রায় বলা যেতে পারে। কেন বললাম এই কথাটি? যে টোটালি হচ্ছে যে পানিগুলি দেখছেন, এখানে হয়তোবা 4 থেকে 5 ফিট পানি হতে পারে। যদিও এখন ভরা বর্ষা চলছে, কিন্তু এখন হচ্ছে আগস্ট মাস চলছে, এখন থেকে 2 মাস পরে সম্পূর্ণ নদী হয়ে যাবে হচ্ছে বালুচর। দর্শক, জাস্ট এটার প্রমাণস্বরূপ আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি। এই অংশে দেখুন, এই অংশে যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই, এই দেখুন এই অংশে অলরেডি দেখুন পলি পড়ে গিয়েছে। তো এই ব্রিজটি হচ্ছে 2012 সালে হচ্ছে এই ব্রিজটির হচ্ছে চালু হয়, এবং হচ্ছে রেলওয়ে ব্রিজের আসলে সবাই আমরা জানি এটা অনেক পুরাতন একটা ব্রিজ, যেটা আসলে এই উপমহাদেশকে হচ্ছে সংযুক্ত করেছিল এই ব্রিজটি। তো এই ব্রিজের অনেক ইতিহাস।